যারা হাজী সাহেবেরা সেখানে গেছেন, সেই হেরা পর্বতের গুহার দৃশ্য আপনারা দূর থেকে দেখছেন। হাজার হাজার হাজির মধ্যে দু একজন হাজিও সাহস করে না ওখানে ওঠার জন্য। কথা ঠিক না বেঠিক? আর মুআল্লিমরা বলতে থাকে সেখানে যাওয়ার দরকার নাই, পারবেন না, এমনি ভয় দেখায়। আর আসলেও ভয়ঙ্কর, এত উপরে ওঠা সহজসাধ্য বিষয় নয়। আর আজ থেকে 1500 বছর পূর্বে তখন কত ভয়ঙ্কর ছিল। এখন তো কিছু না কিছু হলেও পাথর কেটে কেটে রাস্তার ব্যবস্থা করা হয়েছে, তখন তো এমন কিছু ছিল না। নবীজির সাথে যখন বিবাহ হয় বয়স ছিল 40। যখন হেরা পর্বতের গুহায় নবীজি ধ্যানে মগ্ন থাকেন তখন খাদিজার বয়স কত? 65। আরো 15 বছর পর 65। তাহলে 65 বছরের একজন বৃদ্ধা আল্লাহ নবীর ভালোবাসায় স্বামীর খেদমতের জন্য দৈনিক অন্তত 2 বেলা হলেও সেই হেরা পর্বতের গুহায় উঠতেন আর নামতেন। এটা হচ্ছে স্বামীর প্রতি অগাধ ভালোবাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে নবীজির ইসরা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, অতি পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার আশপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের ব্যবস্থা করেছেন। কেন এই ভ্রমণ করালেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে মানে কাকে? তাকে মানে হচ্ছে নবীকে, আর আমি মানে হচ্ছে আল্লাহ। যেন আমি অর্থাৎ আল্লাহ তাকে মানে নবীকে দেখাতে পারি আমি আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ। তাহলে মেরাজের উদ্দেশ্য হলো আল্লাহ পাক তার হাবিবকে আল্লাহর মহা কুদরতের কিছু নিদর্শন দেখানো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন আর সবকিছু দেখেন। এই হচ্ছে আয়াতের তর্জমা, অর্থ। আজকে আলোচনা করা হবে মেরাজের প্রেক্ষাপট সম্পর্কে। কোন প্রেক্ষাপটে আল্লাহ তার নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন? আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির বয়স যখন 25 বছর হয় তখন হযরত খাদিজার সাথে নবীজির বিবাহ হয়। যেই বছর মেরাজের ঘটনা সংঘটিত হয় এর কিছুদিন আগে কয়েক দিনের মধ্যেই নবীজির সাথে 3টি বড় বড় দুর্ঘটনা সংঘটিত হয়। দুঃখজনক 3টি ঘটনা। একটি হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল, আরেকটি হচ্ছে নবীজির আপন চাচা খাজা আবু তালেবের ইন্তিকাল, আরেকটি হচ্ছে তায়েফের সফরের মর্মান্তিক নির্যাতনের ঘটনা যা নবীজি তায়েফ গিয়ে সম্মুখীন হয়েছিলেন। এই 3টি দুঃখজনক ঘটনা খুব কাছাকাছি সময়ের মধ্যে সংঘটিত হয় এবং একের পর এক এই দুঃখজনক ঘটনাগুলো সংঘটিত হওয়ার কারণে নবীজি মানসিকভাবে ভেঙে পড়েন, বড় মর্মাহত হন, যেন মনে হচ্ছে এই পৃথিবীতে আশ্রয় যাওয়ার মতো কেউ নাই। মনে হচ্ছে যে নবীজির উপর সকলেই অসন্তুষ্ট হয়ে গেছে। ঠিক এহেন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা ঘটাইলেন আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য।
নবীজির চোখের পানি আল্লাহ নিজ হাতে মুছে দেওয়ার জন্য এবং আল্লাহর দ্বীনের জন্য তিনি যে সকল কোরবানি, ত্যাগ আর তিতিক্ষার শিকার হয়েছেন, এর বদলা আর বিনিময় আর পুরস্কার দেওয়ার জন্য যা অতীতের কোন নবীকে আল্লাহ দেন নাই, আল্লাহ তার এই নবীর মাধ্যমে এই মহা পুরস্কারের ঘোষণা দিলেন। সুতরাং সংক্ষেপে প্রেক্ষাপটটা বোঝার প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন, পৃথিবীতে আগমনের আগেই নবীজির পিতা ইন্তেকাল করেন। নবীজি পৃথিবীতে আগমনের 6 বছরের মাথায় মাও ইন্তেকাল করেন। নবীজির মা এবং বাবা উভয়ে ইন্তেকাল করার পরে নবীজির দায়িত্ব গ্রহণ করেন আপন দাদা খাজা আব্দুল মুত্তালিব। নবীজির বয়স যখন 8 বছর, তখন আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন। এবার নবীজির অভিভাবক হন কে? আপন চাচা খাজা আবু তালেব। এই আবু তালেব আল্লাহর নবীর যত প্রকারের সহযোগিতা প্রয়োজন সকল প্রকারের সহযোগিতা করেছে। এমনকি মক্কার কাফেরেরা যখন নবীজিকে বয়কট করলো, 3 বছর পর্যন্ত নবীজিকে বয়কট করে তারা রেখেছিল। এবং শিয়াবে আবু তালেব নামক একটি পাহাড়ি উপত্যকা, ওই উপত্যকার মধ্যে নবীজিকে কারাবরণ করতে হয়েছিল। আবু তালেব নিজেও নবীজির সাথে এই কারাবরণ স্বীকার করেছিলেন। কয় বছর পর্যন্ত? যদিও এই আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আজীবন নবীজিকে সহযোগিতা করেছেন। আল্লাহ, নবীজির বয়স যখন 25 বছর হলো, এর কিছুদিন আগেই নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ম্যানেজার হয়েছিলেন। কম বেশ আমাদের জানা থাকার কথা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেও কয়েকটা বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চাও আছে। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করবেন না। বয়স হয়ে গেছে 40 বছর, বাকির জীবনটুকু এভাবে সন্তানের চেহারার দিকে তাকায় কাটাই দিবেন। কিন্তু আল্লাহর নবী যখন মেরাজার হিসেবে হযরত খাদিজার দায়িত্ব গ্রহণ করেন, হযরত খাদিজা ছিলেন বিশাল শিল্পপতি নারী এবং বড় সম্ভ্রান্ত সম্পদশালী নারী ছিলেন। ওই যুগে ওনার দোতলা বাড়ি ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন, যেদিন থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসার ম্যানেজার হন, ওই দিন থেকে অতীতের সকল সময়ের তুলনায় ব্যবসার মধ্যে লাভ দ্বিগুণ হওয়া শুরু হলো। নবীজির আচার আচরণ, চলাফেরা, লেনদেন, এই সব কিছুতে মুগ্ধ হয়ে হযরত খাদিজার দিলের মধ্যে এই কল্পনা আসলো, হতে পারে শেষ জমানার যিনি নবী হবেন ইনি হবেন। তাই আগে ভাগেই প্রস্তুতি নেওয়ার দরকার। হযরত খাদিজা নিজ থেকেই প্রস্তাব দিলেন, মুহাম্মদ, তুমি যদি রাজি থাকো আমি তোমার কাছে বিবাহ বসতে রাজি আছি। নবীজি বললেন, আমি এমনি এমনি তো সিদ্ধান্ত জানাইতে পারি না, আমার তো অভিভাবক আছে আপন চাচা, চাচার সাথে পরামর্শ করি, চাচা যদি রাজি হন তাহলে আমি রাজি আছি। নবীজির বয়স কত তখন? হযরত খাদিজার বয়স কত? 40। 15 বৎসরের ব্যবধান। নবীজি চাচার সাথে পরামর্শ করলেন। চাচা ভাবলেন, আমাদের সংসার বড় অভাবের, খাদিজা শিল্পপতি মহিলা, ধনবতী, গুণবতী, সর্বদিক থেকেই ভালো, বয়স একটু বেশি, তো অসুবিধা কি? চাচা সম্মতি দিলেন। স্বয়ং চাচা নিজেই বিবাহের মধ্যে খুতবা পাঠ করে নবীজির সাথে হযরত খাদিজার বিবাহের ব্যবস্থা করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিবাহ, নবীজি যদিও তখন নবী হন নাই, কিন্তু এই বিবাহের ইঙ্গিত আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ আলোচনা করছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো নবীজি, আমি আল্লাহকে আপনাকে এতিম পাই নাই, আমি আল্লাহ আবু তালেবের মাধ্যমে আপনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি।
ওয়াজাদাকা আইলান ফাআগনা, মহান আল্লাহ আপনাকে অসহায়, অভাবী, নিঃস্ব, কাঙ্গাল পেয়েছেন এবং তিনি খাদিজার সাথে বিবাহের ব্যবস্থার মাধ্যমে আপনাকে সম্পদশালী বানিয়ে দিয়েছেন। সুতরাং খাদিজার সাথে নবীজির বিবাহ এটা কার ইশারায়? আল্লাহর ইশারা। যে নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, তখনও তো নবীজি নবী হন নাই, স্বামী আমার এই অঢেল সম্পত্তি, আজ থেকে এগুলোর মালিক শুধু আমি না, আমি আপনাকে মালিক বানিয়ে দিলাম, আপনি এই সম্পত্তি যেভাবে চান সেভাবেই খরচ করতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বাড়তেছে, যখন আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি হলো আল্লাহ তার এই নবীকে নবী বানাবেন, আসমান থেকে কিতাব নাজিল করবেন, নবীজির মনোজগতে এই কল্পনা জাগ্রত হলো, নবীজি হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন হওয়া শুরু করলেন। একে একে 6 মাস পর্যন্ত নবীজি এই হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। কয় মাস পর্যন্ত? মাঝে মধ্যে নবীজি ঘরে আসতেন, আবার আসবাবপত্র সংগ্রহ করে আবার নবীজি চলে যেতেন। আর বেশিরভাগ সময় হযরত খাদিজা নিজেই নবীজির জন্য খাবার দাবার সেখানে পৌঁছাইতেন। যারা হাজী সাহেবেরা সেখানে গেছেন, সেই হেরা পর্বতের গুহার দৃশ্য আপনারা দূর থেকে দেখছেন। হাজার হাজার হাজির মধ্যে 2-1 হাজিও সাহস করে না ওখানে ওঠার জন্য। কথা ঠিক না বেঠিক? আর মুআল্লিমরা বলতে থাকে সেখানে যাওয়ার দরকার নাই, পারবেন না, এমনি ভয় দেখায়। আর আসলেও ভয়ঙ্কর, এত উপরে ওঠা সহজসাধ্য বিষয় নয়। আর আজ থেকে 1500 বছর পূর্বে তখন কত ভয়ঙ্কর ছিল। এখন তো কিছু না কিছু হলেও পাথর কেটে কেটে রাস্তার ব্যবস্থা করা হয়েছে, তখন তো এমন কিছু ছিল না। নবীজির সাথে যখন বিবাহ হয় বয়স ছিল 40। যখন হেরা পর্বতের গুহায় নবীজি ধ্যানে মগ্ন থাকেন, তখন খাদিজার বয়স কত? 65। আরো 15 বছর পর 65। তাহলে 65 বছরের একজন বৃদ্ধা আল্লাহ নবীর ভালোবাসায় স্বামীর খেদমতের জন্য দৈনিক অন্তত 2 বেলা হলেও সেই হেরা পর্বতের গুহায় উঠতেন আর নামতেন। এটা হচ্ছে স্বামীর প্রতি অগাধ ভালোবাসা। 6 মাস নবীজি ধ্যানে মগ্ন থাকেন। 6 মাস পর আল্লাহর পক্ষ থেকে প্রথম কোরআন নাজিল হয়, সূরাত ইকরা এর 5খানা আয়াত। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, এসে আল্লাহ নবীকে বলেন, ইকরা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। নবীজি বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। হযরত জিবরাইল তখন আল্লাহ নবীকে বুকের সাথে জড়ায়া চাপ দিয়ে ছেড়ে দিলেন আর বললেন, ইকরা। নবীজি আবারও বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। 1 বার 2 বার 3 বার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর এবার নবীজি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5খানা আয়াত নাযিল হলো। নবীজি এই 5খানা আয়াত পাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 3 বার চাপ দিলেন, এই চাপের কষ্ট, 5খানা আয়াতের ওজন, এই সব কিছু মিলিয়ে আল্লাহর নবীর শরীরের মধ্যে জ্বর চলে আসলো। ঘরে ফিরলেন, হযরত খাদিজাকে লক্ষ্য করে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমাকে চাদর দাও, চাদর দাও, আমার শরীরে জ্বর চলে আসছে, আমি ভয় পাচ্ছি, না যেন আমার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত খাদিজার কাছে যখন এই কথাগুলো বললেন, হযরত খাদিজা বিশ্ব নবীকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য ঐতিহাসিক কতগুলো কথা বলেছিলেন, যা বুখারী শরীফের শুরুতে আছে। হযরত খাদিজা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম
ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তু'ইনু আলা নওয়াইবিল হক। স্বামী আবার, আমি আল্লাহর কসম করে বলি, আমি আপনার সংসারে আসার পর থেকে আপনার মধ্যে এমন কিছু গুণ আমি লক্ষ্য করেছি, এই গুণগুলো যার মধ্যে থাকে মহান আল্লাহ কখনো তাকে অপদস্থ করতে পারেন না। আমি আপনার সংসারে আসার পর থেকে লক্ষ্য করেছি আপনার ভিতরে এমন কিছু গুণ আছে, যেই গুণগুলো কারোর মধ্যে থাকলে আমার বিশ্বাস, আল্লাহর কসম, আল্লাহ পাক এমন গুণওয়ালা মানুষকে কখনো অপমান করতে পারেন না। আল্লাহ, সত্যিই যদি স্ত্রী হয়, স্বামীর জন্য অর্ধাঙ্গিনী হয়, স্বামী যখন কোনো মুসিবত, কোনো আশঙ্কা, কোনো ভয়, কোনো ভীতির মধ্যে পড়েন, তখন স্ত্রীর কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো, সাহায্য জোগানো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে থেকে বিশ্বনবীকে এই সাহস জুগিয়েছিলেন। গুণগুলো কি? 1 নম্বর গুণ হচ্ছে লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রহিম। আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন। মক্কার মানুষগুলো দুষ্ট পাপিষ্ট, পরস্পরে মারামারি কাটাকাটি হানাহানি করাটাই তাদের পছন্দ আর নেশা। এমন সমাজে, এমন সংসারে আপনার গুণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন। ইন্নাকা লা তাসিলুর রহিম। 2 নম্বর হচ্ছে ওয়া তাহমিলুল কাল্লা। আপনি মানুষের বোঝা বহন করেন। বোঝা বহন করার 2 অর্থ হতে পারে। এক অর্থ হচ্ছে কারো মাথায় ঋণের বোঝা আছে, এই ঋণ সে আদায় করতে পারে না, আপনি নিজে তার এই ঋণের বোঝা মাথায় নেন, নিজের পক্ষ থেকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করেন। এ হচ্ছে এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে সত্যি কোনো মানুষ তার বোঝা নিয়ে যেতে পারতেছে না, বয়সের তুলনায় অথবা দুর্বলতার কারণে বোঝাটা বড় হয়ে গেছে, সে নিতে পারছে না, আপনি তার বোঝা নিজের মাথায় বহন করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। কত বড় মহান গুণ আপনার। তাকসিবুল মা'দুম। অসহায় মানুষের সহযোগিতায় আপনি নিজে উপার্জন করেন তাদেরকে সহযোগিতা করার জন্য। তাকরির যায়ফ, মেহমানের মেহমানদারি করেন, ইত্যাদি ইত্যাদি গুণ আপনার ভিতরে আছে। এই গুণগুলো যার মধ্যে থাকে আমার বিশ্বাস আপনাকে কখনো মহান আল্লাহ অপদস্থ করবেন না। এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, তখনও তিনি নবী হন নাই। হযরত খাদিজা বুঝতে পারতেছেন কিছু একটা ঘটতে যাচ্ছে। বললেন, স্বামী আমার আপন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, সে তাওরাতের বড় পণ্ডিত, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব, তিনি বুঝতে পারবেন বিষয়টা কি, সুতরাং তার পরামর্শ আমরা মেনে চললে মনে হয় ভালো হবে। হযরত খাদিজা নবীজিকে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নওফেলের কাছে। ওয়ারাকা বিন নওফলের বয়স তখন 100 বছর ছাড়িয়ে গেছে, অতি বৃদ্ধ, সোজা হয়ে বসতে পারে না, চোখের ভ্রুগুলো লম্বা হয়ে চোখ ঢেকে গেছে। হযরত ওয়ারাকা বিন নওফলের কাছে যখন হযরত খাদিজা গেলেন, গিয়ে বললেন, চাচাতো ভাইকে লক্ষ্য করে, আপনার এই ভাতিজার কি হয়েছে একটু দেখুন। তখন সব কিছু শুনে ওয়ারাকা বিন নওফল, তাওরাতের পণ্ডিত, তিনি বললেন যে আমার তো মনে হচ্ছে তার কাছে যিনি এসেছেন হেরা পর্বতের গুহায়, ইনি অন্য আর কেউ নন, ইনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তাকে যা শোনানো হয়েছে 5খানা আয়াত, এগুলো সাধারণ কিছু না, বরং এ হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব, কোরআনের অংশ। এবং আজ থেকে তিনি মনে হয় বিশ্বনবী এবং সর্বশ্রেষ্ঠ নবী তিনি হয়ে গেছেন। আমার বিশ্বাস ইনি হবেন সর্বশেষ নবী। এরপরে একটি কথা বলেছেন, ও খাদিজা, অচিরেই এমন একটা সময় আসবে যখন তার কওম তাকে এখানে থাকতে দিবে না, এখান থেকে বের করে দিবে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বিস্ময় প্রকাশ করে বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আমাকে আমার গোত্রের লোকেরা বের করে দিবে। এটা এমন সময়ের কথা ছিল যখন মক্কার 100তে 100 মানুষ নবীজির চেয়ে ভালো, নবীজির চেয়ে আপন আর কাউকে মনে করত না। এমন পরিবেশ নবীজির জন্য মক্কায় তখন
নবীজি ভাবতেও পারলেন না যে আমাকে তারা বের করে দিবে। হযরত ওয়ারাকা বিন নওফাল বললেন, শুধু আপনাকে নয়, বরং আপনার পূর্বে যত নবী এবং রাসূল এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, সকলের সাথেই এই আচরণ করা হয়েছে। কাউকেই তার স্বদেশের লোকেরা শান্তিতে আরামে স্বদেশের ভূমিতে থাকতে দেয় নেই। সুতরাং এটা ইঙ্গিত অচিরেই এমন এক সময় আসতেছে যখন নবীজির উপরে জুলুম অত্যাচারের স্টিম রুলার চলতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন। ঠিক এই ঘটনার 2.5 থেকে 3 বছর পর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, অগনবীজি ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনাকে তো পৃথিবীতে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, এই যে মক্কার কাফেরেরা দুরাচারেরা এরা মূর্তি পূজায় লিপ্ত আছে, এক আল্লাহকে বাদ দিয়ে 360 মূর্তি আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে এরা পূজায় লিপ্ত থাকে, আপনি এদেরকে এক আল্লাহকে ইবাদত করার জন্য আহ্বান জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান জানালেন। মক্কার কাফেররা শুরু করল এবার নবীজির উপর জুলুম অত্যাচার আর নির্যাতন। যখন চতুর্দিক থেকে নবীজির উপর জুলুম অত্যাচার শুরু হলো, তখন ঘরের ভিতরে যিনি নবীজিকে সান্ত্বনার বাণী শোনান ইনি হচ্ছেন হযরত খাদিজা, আর ঘরের বাইরে থেকে যিনি নবীজিকে সান্ত্বনা দেন, আশ্রয় দেন, ইনি হচ্ছেন হযরত খাজা আবু তালেব। আল্লাহ, ঠিক নবুয়তের 10ম বছর, অর্থাৎ নবীজি যখন 10 বছর বয়সে পৌঁছলেন, নবী হওয়ার 10 বছর বয়সে পৌঁছলেন, আর নবীজির বয়স তখন 50 আর নবুয়তের বয়স হচ্ছে 10। এই 50 বছর বয়সে নবুয়তের 10ম বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হন। এর 3 দিন পরে হযরত খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন অন্ধকার দেখতে পাচ্ছেন, আমাকে আশ্রয় দেওয়ার মতো আর কেউ নেই। বাইরে আমার চাচা সহযোগিতা করত, আর ভিতরে আমার স্ত্রী খাদিজা আমাকে সহযোগিতা করত। আজকে চাচাও নাই, আজকে আমার স্ত্রীও নাই, মক্কার মধ্যে আমার আর কোনো আশ্রয়ের জায়গা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, ভাবলেন এই মক্কার লোকদেরকে আর দাওয়াত দেওয়ার পরিবেশ নাই, এখানে জুলুম অত্যাচার আর নির্যাতনের পরিবেশ। সুতরাং নবীজি তখন বুক ভরা আশা নিয়ে মক্কা থেকে পাড়ি জমালেন তায়েফের দিকে। কেন? তায়েফ ছিল নবীজির নানা বাড়ি, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হযরত হালিমা সাদিয়া নবীজির আপন দুধ মাতা। হযরত হালিমার কাছে নবীজি 4 বছর, জন্মের পরে দুধ পান করার 2 বছর এবং এর পরও আরো 2 বছর, মোট একটানা 4 বছর পর্যন্ত নবীজি হযরত হালিমার ঘরে ছিলেন, তায়েফে ছিলেন। সুতরাং দুধের নিসবতে তায়েফ হচ্ছে নবীজির নানা বাড়ি। আর নানির বাড়ির মানুষ সাধারণত নাতি নাতনিদের প্রতি দয়ালু হয়। নবীজির মনে বড় আশা, মক্কার লোকেরা না মানলেও আশা করা যায় তায়েফের লোকেরা মানবে। নবীজির খাদেম সহ হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি তায়েফে গেলেন। সেখানে সাকিব গোত্রের সর্দার এবং লোকদেরকে একত্র করে নবীজি যখন দাওয়াত পৌঁছে দিলেন, তাওহীদের দাওয়াত, তারা গ্রহণ তো করলই না, বরং এমন ভাবে নবীজির বিরুদ্ধে দুষ্ট ছেলেদেরকে নেলিয়ে দিল, যা ইতিহাস সাক্ষী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের রাস্তা দিয়ে হাঁটছেন, আর দুষ্ট কাফেরেরা 2 দিকে রাস্তার 2 পাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে পাথর হাতে নিয়ে বিশ্বনবীকে লক্ষ্য করে এমন ভাবে পাথর মারতে লাগলো, নবীজি পাথরের আঘাতে আঘাতে রক্তে রঞ্জিত হয়ে এক পর্যায়ে তায়েফের এই রাস্তায় পড়ে গেছে। আমরা হলে কি করতাম? 2 হাত তুলে বদদুয়া করতাম। আল্লাহ, নবীজি সেই তায়েফের প্রান্তরে লম্বা এক মুনাজাত করেছেন, সিরাতের কিতাবে সেই মুনাজাত আছে। আল্লাহুম্মা আশকু ইলাইকা দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস আনতা আরহামুর রাহিমিন
আনতা রব্বুল মুস্তাদআফিন ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহাবুনি। লম্বা মুনাজাত, যা সারমর্ম হচ্ছে দুটি কথা। আয় আল্লাহ, সম্ভবত আমি মক্কা থেকে বিতাড়িত হয়েছি, আমার চাচা মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, মক্কায় আশ্রয় দেওয়ার মতো কেউ নাই, বুক ভরা আশা নিয়ে তাইফে এসেছি, এখানকার মানুষগুলো আমাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেললো, সম্ভবত এই পৃথিবীতে আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। আর দ্বিতীয়ত মনে হচ্ছে আপনি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন, আপনি আমার প্রতি সম্ভবত অসন্তুষ্ট হয়ে গেছেন। নবীজি এই কথা কেন বলেছিলেন? এর কারণ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, 1-2 দিন বা কয়েকদিন পর্যন্ত আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শেষ রাতে উঠতে পারেন না। নবীজির আপন চাচা আবু জাহেল, আবু জাহেলের স্ত্রী হচ্ছে উম্মে জামিল। এই উম্মে জামিল বড় কর্কশ ভাষী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলল, মুহাম্মদ লাআল্লা শাইতানাকা কদ তারাকাকা, সম্ভবত তোমার কাছে যে শয়তানটা আসতো, এই শয়তানটা সম্ভবত তোমাকে ছেড়ে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই শয়তানের দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরত জিবরাইল, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসতেন, নবীজিকে ঘুম থেকে জাগাতেন, ওহীর বাণীগুলো শোনাতেন। কয়েক রাত পর্যন্ত নবীজি ঘুম থেকে উঠতে পারেন না, তাহাজ্জুদ পড়তে পারতেছেন না, কোরআন তেলাওয়ার আওয়াজ আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলের কান পর্যন্ত পৌঁছে না। তাই উম্মে জামিল এই কর্কশ ভাষায় আল্লাহর নবীকে ধাক্কা দিল আর বলল, সম্ভবত তোমার শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে, আর সম্ভবত তোমার রবও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। কে বলছে কথাগুলো? নবীজির আপন চাচি উম্মে জামিল। তাই নবীজি তায়েফের ময়দানে বললেন, আয় আল্লাহ, মক্কায় আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই, যারা আমাকে আশ্রয় দেওয়ার মতো ছিল তারা সকলে চলে গেল। আমি আশা নিয়ে এসেছিলাম তায়েফে, এখানেও আমাকে কেউ আশ্রয় দিল না। আমার চাচি আমাকে গলা ধাক্কা দিয়ে বলল, তোমার রব তোমাকে ভুলে গেছে, তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, সুতরাং আমারও এমনই ভয় হচ্ছে, না জানে আপনি অসন্তুষ্ট হয়ে গেছে। এই হচ্ছে মুনাজাতের দুই অংশ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঘটনা ঘটায়া এই মুনাজাতের দুটো অংশের জবাব আল্লাহ দিলেন। ওগো নবীজি, আপনি টেনশন করার কোনো কারণ নেই, মক্কার লোকের আপনাকে আশ্রয় দেয় নেই, আপনার সেখানে কোনো আশ্রয়ের মতো ব্যবস্থা নাই। আপনার চাচাকে আমি উঠিয়ে নিয়ে এসেছি, আমি আপনার স্ত্রীকে উঠিয়ে নিয়ে এসেছি। তায়েফের ময়দানের লোকেরা আপনার উপর জুলুম অত্যাচার করেছে, আপনাকে পৃথিবীতে কেউ আশ্রয় দিল না, আপনার চোখ থেকে পানি পড়তেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি বিশাল এক আয়োজন করে রেখেছি, এর নামই হচ্ছে মেরাজ। এর নাম হচ্ছে মেরাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, দ্বীনের জন্য যেই পরিমাণ কষ্টের শিকার হয়েছেন, পৃথিবীর ইতিহাসে অন্য কোন নবী এত নির্যাতন আর জুলুমের শিকার হন নাই। তাছাড়া আল্লাহ নবীর মাকাম এবং মর্যাদা কত বেশি ছিল, নবীজির যে কতগুলো টাইটেল ছিল, এর একটি টাইটেল ছিল তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, অর্থাৎ অতীতের সকল নবী এবং সকল রাসূলগণের তিনি হচ্ছেন সর্দার ইমাম। কাগজে কলমে প্রধানমন্ত্রী আছে, কিন্তু কোনোদিন দেশের উপর ক্ষমতা চালায় দেখে নেই। এই প্রধানমন্ত্রীর কোনো দাম আসেনি? আমার কথা কি বুঝেন? কাগজে কলমে মসজিদের সভাপতি আছে, কিন্তু কোনোদিন মসজিদে আসেও না, নামাজও পড়ে নাই, মসজিদের উপর কোনো নজরদারিও করতে পারে নাই। এই সভাপতির কোনো মূল্য আছে? আল্লাহ নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীগণের সর্দার, সকল রাসূলগণের সর্দার, সকল নবীদের ইমাম, সকল রাসূলগণের ইমাম। কোনোদিন তো অন্য নবীগণের উপর তিনি মাতব্বরি করার সুযোগ পেলেন না, কোনোদিন তো তিনি অন্য সকল নবীর উপর ইমামতি করার সুযোগ পেলেন না। তাহলে তিনি কিভাবে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হলেন? আল্লাহ তাআলা মেরাজের ঘটনায় বাইতুল মুকাদ্দাসে 100 লক্ষ সাহাবায়ে কেরামকে, আস্তাগফিরুল্লাহ,
সোয়া লক্ষ আম্বিয়া এবং রসুল, নবী রসুল অতীতের সকলকে একত্র করে বিশ্ব নবীকে ইমাম বানিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন, আপনি হচ্ছেন সকল নবী এবং রসুলগণের ইমাম। কাগজে কলমে শুধু নয়, বরং বাস্তবিকই আমি দেখিয়ে দিলাম যে আপনি সত্যিকারের সকল নবী রসুলগণের ইমাম। ঘটনা সামনে বিস্তারিত আরো আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে যত নবী এবং যত রসুল এসেছিলেন তারা সকলেই জান্নাতের বিবরণ দিয়েছেন, সকল নবী রসুলগণ জাহান্নামের বিবরণ দিয়েছেন। কিন্তু সকল নবী এবং সকল রসুলগণ জান্নাত, জাহান্নাম এবং পরকালের যে বিবরণ দিয়েছেন, এই সবগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে শুনে শুনে, আল্লাহর পক্ষ থেকে শুনে 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 একটা জিনিসের বিবরণ দেওয়া, আর বাস্তবে চাক্ষুষ দেখে একটা জিনিসের বিবরণ দেওয়া, পার্থক্য আছে না নাই? যারা আল্লাহর ঘর জিয়ারত আপনারা করেছেন, হজে গিয়েছেন, তারা আল্লাহর ঘরের কোন জায়গায় কি আছে, মক্কায় কি আছে, মদিনায় কি আছে, যখন বিবরণ দিবেন এই বিবরণটা হবে যেন দেখে দেখে বিবরণ দিচ্ছেন। আর যারা সেখানে যান নাই, আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন, তারাও কিছু না কিছু বিবরণ দিতে পারবেন, কিন্তু পার্থক্য আছে না নাই? সমস্ত নবী রাসূলগণ জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, পরকাল যে হবে সবকিছু বলেছেন, কিন্তু অন্য সকলেই বলেছেন আল্লাহর কাছ থেকে শুনে শুনে। আর আমাদের নবী শুধু শুনে শুনে না, আল্লাহ তাআলা মেরাজের ঘটনা ঘটায়া নবীজিকে 7 আসমান 7 জমিন ভ্রমণ করে, নবীজিকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার পরে আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য স্পেশাল হাদিয়া আর উপঢৌকন নিয়ে আল্লাহ তাআলা নবীজিকে সম্মানিত করেছেন। এই হচ্ছে মেরাজের প্রেক্ষাপট। মুহতারাম হাজিরিন, তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার 2টি অংশ। একটি হচ্ছে সম্ভবত আমার রব, আমার মালিক আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ তাআলা মেরাজের ঘটনা ঘটায়া প্রমাণ করে দিলেন, ওগো নবীজি, আমি মালিক আপনার, আমি আপনার উপর অসন্তুষ্ট হই নাই। আমি যদি অসন্তুষ্ট হতাম তাইলে কি আমি আপনাকে আহ্বান করে আমার পর্যন্ত নিয়ে আসতাম? আর আপনি ভাবছেন মক্কায় আপনাকে কেউ আশ্রয় দেওয়ার নাই, তায়েফে আপনাকে কেউ আশ্রয় দেওয়ার নাই। আপনি টেনশন করার কোনো কারণ নেই। আমি একটা দল তৈরি করে দিচ্ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। মদিনাতে আনসারীদের এক জামাত আল্লাহ তৈরি করে দিলেন, যারা আল্লাহর নবীকে জান মাল সর্বস্ব উজাড় করে দিয়ে মক্কায় যেই পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তায়েফের ময়দানে যেই পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, মদিনার আনসারী সাহাবীরা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, মোহব্বত দিয়ে আল্লাহর নবীকে বরণ করে নিয়েছিলেন। এটা ছিল তায়েফের ময়দানের দোয়ার ফলাফল। আল্লাহ এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা যত ত্যাগ স্বীকার করবে, যারা যত কষ্ট স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে সেই পরিমাণ পুরস্কারের ব্যবস্থা করবেন। এই হচ্ছে মেরাজের ঘটনার প্রেক্ষাপট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন।